নমস্কার, আমার নাম ডক্টর সুস্মিতা সরকার। আমি স্কুল অফ অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি। আজকে আমরা শিখব কি করে কোনো একটা ম্যাট্রিক্সে আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর বার করব। তো আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর বের করার জন্য যে সমস্ত কন্টেন্ট মানে এই আমার এই আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের কন্টেন্ট গুলো হচ্ছে ইন্ট্রোডাকশন টু আইগেন ভ্যালু এন্ড আইগেন ভেক্টর, তারপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল এন্ড ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ আ ম্যাট্রিক্স। তারপরে এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আর ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালের কিছু এক্সাম্পল নিয়ে আমি দেখাবো। তারপরে সাম ইম্পর্টেন্ট থিওরেম অফ আইগেন ভ্যালু এন্ড আইগেন ভেক্টর, আর লাস্ট হচ্ছে Cayley-Hamilton theorem and its application. তাহলে এবার আমি একটা স্কয়ার ম্যাট্রিক্স এ, একটা স্কয়ার ম্যাট্রিক্স তার আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর বার করব। তাহলে এ হচ্ছে একটা স্কয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার n বাই n এবং একটা ভেক্টর x, x হচ্ছে একটা ভেক্টর নরমাল ভেক্টর যার অর্ডারটা হচ্ছে n বাই 1। এবার এই ভেক্টরটাকে আইগেন ভেক্টর বলবো অফ আ ম্যাট্রিক্স A if Ax equal to lambda x। যদি এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে ভেক্টর x কে বলবো আইগেন ভেক্টর এবং যে নাম্বারটা নিয়েছি ল্যামডা, সেই নাম্বার ল্যামডাটাকে বলবো আইগেন ভ্যালু অফ দা ম্যাট্রিক্স A। এবার এই নাম্বার ল্যামডাটা রিয়েলও হতে পারে বা ইমাজিনারিও হতে পারে। এবার যে আমরা এই ইকুয়েশনটা পেলাম ax lambda x, এবার এই lambda x টার্মটা, এই টার্মটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে আমরা যে ইকুয়েশনটা পাবো a lambda x। এটা হচ্ছে একটা হোমোজিনিয়াস ইকুয়েশন। আর আমরা জানি কোন হোমোজিনিয়াস ইকুয়েশনের নন ট্রিভিয়াল সলিউশন তখনই থাকবে যদি ডিটারমিনেন্ট অফ a lambda 0, আর ডিটারমিনেন্ট a lambda যে 0, যে এই ইকুয়েশনটা আমরা পেলাম, এই ইকুয়েশনটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ দা ম্যাট্রিক্স A। আর যে লেফট হ্যান্ড সাইডে ডিটারমিনেন্ট অফ A lambda যেটা পেয়েছি সেটাকে বলা হবে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল অফ দা ম্যাট্রিক্স A। নেক্সট হচ্ছে ডিটারমিনেশন অফ আইগেন ভ্যালুস এন্ড আইগেন ভেক্টর। আমরা আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর টু স্টেপে বার করব। তাহলে আইগেন ভ্যালু বার করতে গেলে প্রথমে আমরা স্কয়ার ম্যাট্রিক্সটাকে লিখব এবং যদি এর আইগেন ভ্যালু ল্যামডা হয় তাহলে প্রথমে আইগেন ভ্যালু ফাইন্ড করার জন্য ডিটারমিনেন্ট অফ a lambda 0 করব, মানে তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করব। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ডিটারমিনেন্ট a lambda 0, এটা সলভ করলে আমরা ল্যামডার একটা ইকুয়েশন পাবো। এবার ল্যামডা ইকুয়েশন, যে ল্যামডার যে ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশনটা সলভ করলে যে রুটগুলো পাবো এই ইকুয়েশনে, সেই রুটগুলো হচ্ছে এই ম্যাট্রিক্স A এর আইগেন ভ্যালু। নেক্সট আমাদের ফাইন্ড করতে হবে আইগেন ভেক্টর। আইগেন ভেক্টর ফাইন্ড করার জন্য প্রথমে আমরা যে ইকুয়েশনটা পেয়েছিলাম নন ট্রিভিয়াল সিস্টেম অফ হোমোজিনিয়াস ইকুয়েশন a lambda x 0, এই যে হোমোজিনিয়াস ইকুয়েশনটা পেয়েছি, এই হোমোজিনিয়াস ইকুয়েশনের নন ট্রিভিয়াল সলিউশনটাই হচ্ছে আইগেন ভেক্টর অফ দা ম্যাট্রিক্স A। নেক্সট এবার আমরা একটা एग्जांपल নিয়ে দেখব কি করে একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর বার করব। তার জন্য আমরা একটা স্কয়ার ম্যাট্রিক্স নিয়েছি A ইজ আ স্কয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 3/3। এবার আমরা প্রথমে স্টেপ 1 এ শিখেছিলাম যে ম্যাট্রিক্স A এর আইগেন ভ্যালু বার করতে গেলে তার প্রথমে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা ফাইন্ড করতে হবে। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন মানে হচ্ছে ডিটারমিনেন্ট অফ a lambda 0। এবার ডিটারমিনেন্ট a lambda 0, এটা করলে যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা পাবো আমরা সেটা হচ্ছে lambda 1 হোল স্কয়ার ইনটু lambda 3 0। এটা সলভ করে যে ল্যামডার ভ্যালুগুলো আমরা পাবো সেটা হচ্ছে 1 1 3। তাহলে 1 1 3 হচ্ছে আইগেন ভ্যালু অফ দা ম্যাট্রিক্স A। এবার আমরা ফাইন্ড করব আইগেন ভেক্টর। আইগেন ভেক্টর ফাইন্ড করার জন্য আমরা প্রথমে যে হোমোজিনিয়াস ইকুয়েশনটা লিখেছিলাম ax lambda x, এটা এবার ইউজ করব। এবার আমরা আইগেন ভেক্টর বার
বার করব করসপন্ডিং টু আইগেন ভ্যালু ল্যামডা ইকুয়াল টু 1। তাহলে এ ম্যাট্রিক্স সেটা তো অলরেডি গিভেন, আর ল্যামডা ইকুয়াল টু তো আমরা 1 ধরে নিয়েছি, তাহলে এ আর এখানে x টা ধরে নেব x1 x2 x3 তার ট্রান্সপোজ। তাহলে এগুলো সব ভ্যালু এখানে যদি আমরা পুট করি তাহলে এই একটা হোমোজিনিয়াস ইকুয়েশন পাবো। এবার এই ইকুয়েশনকে সলভ করলে আমরা পাবো x1 x2 x3। তাহলে তাহলে এই ক্ষেত্রে করসপন্ডিং টু আইগেন ভ্যালু ল্যামডা ইকুয়াল টু 1 আমরা আইগেন ভেক্টরটা পেলাম x2 x3, x2 x3। এই সেম প্রসেসে যদি আমরা আইগেন ভ্যালু ল্যামডা ইকুয়াল টু 3 নিই তাহলে সেম প্রসেসে আমরা আইগেন ভেক্টরটাও বের করতে পারবো। এখানে আরেকটা एग्जांपल নেওয়া হয়েছে। এর আগের প্রবলেমটা ছিল 3/3 অর্ডারের ম্যাট্রিক্স, এখানে নেওয়া আছে 2/2 অর্ডারের ম্যাট্রিক্স। এখানেও এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বের করা হয়েছে। তার আইগেন ভ্যালু বের করার জন্য আমরা এই স্টেপ 1 এর সেম প্রসেসে এখানে সি এটাকে বলা হয়েছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ দা ম্যাট্রিক্স এ। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করলাম। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা হচ্ছে ল্যামডা স্কয়ার মাইনাস 5 ল্যামডা প্লাস 6। এই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালকে যদি আমরা সলভ করি তাহলে এর আইগেন ভ্যালু পাবো ল্যামডা ইকুয়াল টু 1 এবং ল্যামডা 2 ইকুয়াল টু 2। এই দুটো যেহেতু 2/2 অর্ডারের ম্যাট্রিক্স তাই আমরা দুটো আইগেন ভ্যালু পেয়েছি। এবার আইগেন ভেক্টর ফাইন্ড করার জন্য আমরা x ইকুয়াল টু ল্যামডা x এই হোমোজিনিয়াস ইকুয়েশনটা ইউজ করব। ফর আইগেন ভ্যালু ল্যামডা ইকুয়াল টু 3 এর জন্য আমরা x ইকুয়াল টু ল্যামডা x করলে যে আইগেন ভেক্টরটা পাবো সেটা হচ্ছে x1 ইকুয়াল টু 1 and 2। সেম প্রসেস। আর যদি ল্যামডা 2 ইকুয়াল টু আমরা 2 নিই তাহলে সেম প্রসেসে এই যে a মাইনাস ল্যামডা ইনটু i ইকুয়াল টু i ইনটু x ইকুয়াল টু 0 করে যে সলিউশনটা পাবো সেটা হচ্ছে x ইকুয়াল টু 1 এটা হচ্ছে আবার আইগেন ভেক্টর করসপন্ডিং টু দা আইগেন ভ্যালু ল্যামডা ইকুয়াল টু 2। এখানে আরেকটা एग्जांपल নেওয়া হয়েছে a ইকুয়াল টু দিস। এটা হচ্ছে 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। এখানে डायरेक्टली দেয়া হয়েছে যে এর ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা হচ্ছে ল্যামডা মাইনাস 1 ইনটু ল্যামডা মাইনাস 2 ইনটু ল্যামডা মাইনাস 3। এই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা ল্যামডা ইকুয়াল টু 1 2 3 এর আইগেন ভ্যালু পাবো। আর সেম প্রসেসে যদি a মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0 করি ax ইকুয়াল টু ল্যামডা x করি, দ্যাট ইজ a মাইনাস ল্যামডা ইনটু x ইকুয়াল টু 0 করে ইকুয়েশনটাকে সলভ করি তাহলে x1 x2 x3 তিনটে আইগেন ভেক্টর পাবো। এই x1 x2 x3 হচ্ছে তিনটে আইগেন ভেক্টর করসপন্ডিং টু দা আইগেন ভ্যালু 1 2 and 3। এবার হচ্ছে সাম ইম্পর্টেন্ট থিওরেম অন আইগেন ভ্যালু এন্ড আইগেন ভেক্টর। First theorem বলছে the product of eigenvalues of a square matrix A is the determinant of A। এখানে বলছে determinant of A is equal to product of eigenvalues of A। এবার এটা প্রুফ করতে হলে প্রুফ করার জন্য আমরা ধরে নিচ্ছি A হচ্ছে একটা স্কয়ার ম্যাট্রিক্স of order n by n and let its characteristic equation be this c0 x to the power n dot dot up to cn equal to 0। এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা এসে ডিটারমিনেন্ট অফ a মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0 করে। তাহলে এই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল এখান থেকে আমরা বলতে পারি c0 ইকুয়াল টু -1 টু দি পাওয়ার n and cn ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ a। এই cn টা হচ্ছে সাম অফ প্রিন্সিপাল মাইনাস অফ অর্ডার n, দ্যাট ইজ ডিটারমিনেন্ট অফ a। এবার আমরা জানি প্রোডাক্ট অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, মানে এই ইকুয়েশনের প্রোডাক্ট অফ রুটস ইকুয়াল টু -1 to the power n into cn by c0। এবার cn by c আর অলরেডি আমরা জানি c0 equal to -1 to the power n, তাহলে c0 এর ভ্যালুটা যদি এখানে আমরা পুট করি তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো cn। আর আমরা জানি cn equal to determinant of a, that is principal sum of principal minus of order n, that is determinant a। তাহলে প্রোডাক্ট অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন মানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের রুটস এর প্রোডাক্ট হচ্ছে ডিটারমিনেন্ট a, that is determinant a equal to product of the eigenvalues of the matrix A। next হচ্ছে if lambda be the eigenvalue of the non-singular matrix A, then lambda inverse also eigenvalue of the matrix A inverse।
মানে যদি ল্যামডাটা আইগেন ভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স A হয় তাহলে ল্যামডা ইনভার্সটা হবে আইগেন ভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স A ইনভার্স, এটা প্রুভ করতে হবে। তাহলে এখানে আমি ল্যামডা হচ্ছে আইগেন ভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স A, এটা গিভেন। তাহলে ডিটারমিনেন্ট অফ A মাইনাস ল্যামডা i ইকুয়াল টু 0, এটা যেহেতু ল্যামডাটা আইগেন ভ্যালু তাহলে ডিটারমিনেন্ট A মাইনাস ল্যামডা i ইকুয়াল টু 0। আর যেহেতু বলেছে A ইজ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স তাহলে A ইনভার্স অলসো এক্সিস্ট। এবার আমাকে প্রুভ করতে হবে ল্যামডা ইনভার্স অলসো আইগেন ভ্যালু অফ A ইনভার্স। তাহলে এটা প্রুভ করতে গেলে আমাদের প্রুভ করতে হবে ডিটারমিনেন্ট অফ A ইনভার্স মাইনাস ল্যামডা ইনভার্স ইনটু i ইকুয়াল টু 0। এবার এটা আমাকে 0 প্রুভ করতে হবে। তাহলে এখানে এটা ইকুয়াল টু, এবার আমরা এখান থেকে A ইনভার্স যদি আমরা কমন নিয়ে নিই তাহলে ডিটারমিনেন্ট A ইনভার্স, যেহেতু A ইনভার্স কমন নিয়েছি তাহলে ভেতরে একটা A দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে ডিটারমিনেন্ট A ইনভার্স ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ A ইনটু A ইনভার্স মাইনাস ল্যামডা ইনভার্স ইনটু A। এবার ডিটারমিনেন্ট A ইনভার্স এখান থেকে এবার আমরা ল্যামডা ইনভার্স টু দি পাওয়ার n যদি কমন নিই তাহলে পড়ে থাকবে ডিটারমিনেন্ট অফ ল্যামডা in মাইনাস a। এবার এখান থেকে একটা নেগেটিভ সাইন যদি কমন নিই তাহলে এটা তো অলরেডি আগে ছিল, আর নেগেটিভ সাইন কমন নিলে তাহলে -1 টু দি পাওয়ার n ইনটু ডিটারমিনেন্ট অফ a মাইনাস ল্যামডা in ইকুয়াল ইনটু a মাইনাস ল্যামডা in। এবার আমরা আগে থেকে জানি যেহেতু ল্যামডাটা আইগেন ভ্যালু তাহলে ডিটারমিনেন্ট অফ a মাইনাস ল্যামডা in ইকুয়াল টু 0, এই ভ্যালুটা যদি এখানে পুট করি তাহলে সামথিং ইনটু 0 ইকুয়াল টু 0, তাহলে আমরা প্রুভ করতে পারলাম ডিটারমিনেন্ট অফ a ইনভার্স মাইনাস ল্যামডা ইনভার্স ইনটু in ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে প্রুভ হয় যে ল্যামডা ইনভার্সটা হচ্ছে আইগেন ভ্যালু অফ দা ম্যাট্রিক্স A ইনভার্স। এরকম আরেকটা থিওরেম আছে যে সেটা হচ্ছে যে to an eigenvector of a matrix A their corresponds to a unique eigenvalue, that is একটা আইগেনভেক্টরের রেসপেক্টে একটাই আইগেনভ্যালু থাকবে, একের বেশি আইগেনভ্যালু থাকতে পারে না। এবার এটা আমরা প্রুভ করব। ধরে নিচ্ছি যে A হচ্ছে একটা স্কয়ার ম্যাট্রিক্স এবং এর একটা আইগেনভেক্টর ধরলাম x। এবার যেহেতু x এর এখানে থিওরেমে লেখা আছে একটা আইগেনভেক্টরের রেসপেক্টে একটাই আইগেনভ্যালু থাকতে পারে, তাহলে আমি এই কন্ট্রাডিকশন প্রুভ করব। তাই ল্যামডা 1 ল্যামডা 2 বলে দুটো আইগেনভ্যালু নিয়ে নিয়েছি। এবার two different eigenvalue নিলাম corresponding to the eigenvector x। তাহলে lambda 1 lambda 2 যদি eigenvalue হয় তাহলে x lambda 1x and x lambda 2x এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডে x আর এটারও লেফট হ্যান্ড সাইডে x, মানে লেফট হ্যান্ড সাইড দুটোর ইকুয়েশনের সেম, তাহলে রাইট হ্যান্ড সাইড যদি রাইট হ্যান্ড সাইড গুলো সেম হবে তাহলে এখান থেকে আমরা পাবো lambda 1 minus lambda 2 into x equal to 0। এবার আমরা জানি যদি x টা আইগেনভেক্টর হয় তাহলে সেটা নরমাল, দ্যাট ইজ x not equal to 0, তাহলে এখান থেকে আমরা বলতে পারি lambda 1 equal to lambda 2। তাহলে এখান থেকে প্রুভ হচ্ছে যে corresponding to a eigenvalue there exists unique corresponding to an eigenvector there exists unique eigenvalue। সিমিলারলি আরো কিছু থিওরেম আছে যাদের স্টেটমেন্ট গুলো এখানে নিচে দেওয়া আছে 1 2 3 করে। এখানে বলেছে যে x হচ্ছে আইগেনভেক্টর অফ দা ম্যাট্রিক্স, x হচ্ছে আইগেনভেক্টর অফ দা ম্যাট্রিক্স A corresponding to the eigenvalue lambda। যদি lambda হচ্ছে lambda আইগেনভ্যালু হয় অফ দা ম্যাট্রিক্স A তাহলে lambda টু দি পাওয়ার n ও হবে আইগেনভ্যালু অফ দা ম্যাট্রিক্স A টু দি পাওয়ার n। lambda হবে eigenvalue of the matrix A transpose। আর লাস্ট বলেছে k lambda is eigenvalue of the matrix K A। নেক্সট হচ্ছে ক্যালি-হ্যামিল্টন থিওরেম। ক্যালি-হ্যামিল্টন থিওরেমের স্টেটমেন্ট কি বলছে যে every square matrix satisfies its own characteristic equation, মানে every square matrix তার নিজের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কে স্যাটিসফাই করবে, এটা বলছে ক্যালি-হ্যামিল্টন থিওরেম। এবার ক্যালি-হ্যামিল্টন থিওরেম ভেরিফাই করে দেখা যায় যে every square matrix is characteristic equation satisfied or not। তার জন্য আমরা একটা স্কয়ার ম্যাট্রিক্স নিয়েছি A হচ্ছে 3/3 অর্ডারের স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে স্কয়ার ম্যাট্রিক্স তাহলে এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি হবে ডিটারমিনেন্ট অফ A মাইনাস ল্যামডা, যেটা এখানে বের করে দেওয়া আছে ডিটারমিনেন্ট অফ A মাইনাস ল্যামডা i।
তাহলে এর ডিটারমিনেন্ট নিলে এটা সলিউশন যদি আমরা করি তাহলে আমরা পাবো ল্যামডা কিউব মাইনাস 2 ল্যামডা প্লাস 1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ দা ম্যাট্রিক্স এ। এবার ক্যালি-হ্যামিল্টন থিওরেম স্টেটমেন্ট বলছে এভরি স্কয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইড দিস ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তাহলে আমরা যদি ল্যামডার জায়গায় a বসাই তাহলে কি পাবো a কিউব মাইনাস 2a কিউব মাইনাস 2 ইনটু a প্লাস i is এখানে i 3 হবে। I is 3 is a matrix identity matrix of order 3 by 3। এবার আমাকে প্রুভ করতে হবে যে a কিউব মাইনাস 2a প্লাস i3 ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স হচ্ছে কিনা। এবার লেফট হ্যান্ড সাইডে আমি এটা ক্যালকুলেশন করেছি a কিউব মাইনাস 2a প্লাস i। তাহলে a কিউবের ভ্যালু এটা হচ্ছে কিউবিক a কিউবের ভ্যালু মাইনাস 2 ইনটু a, এটা অলরেডি গিভেন, প্লাস i, এটা i3 হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 3। এটা ক্যালকুলেশন করলে সিম্পলিফাই করলে আমরা পাবো একটা 0 ম্যাট্রিক্স। তাহলে আমরা পেলাম a কিউব মাইনাস 2a প্লাস i ইকুয়াল টু 0, দ্যাট ইজ a satisfied its characteristic equation, therefore Cayley-Hamilton theorem verified। Next হচ্ছে some application on Cayley-Hamilton theorem। ফার্স্ট অ্যাপ্লিকেশন বলছে যে Cayley-Hamilton theorem ইউজ করে আমরা কোন স্কয়ার ম্যাট্রিক্সের ইনভার্সও বের করতে পারি। আমরা জানি কোন স্কয়ার ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে গেলে তার ডেফিনিশনটা হচ্ছে a ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট a বাই ডিটারমিনেন্ট a। কিন্তু Cayley-Hamilton theorem ইউজ করে কোন ম্যাট্রিক্সের ইনভার্স বের করা যায়। তাহলে ইনভার্সটা কি হবে সেটা বের করার জন্য আমরা Cayley-Hamilton theorem ইউজ করছি। প্রথমে একটা স্কয়ার ম্যাট্রিক্স নেওয়া হয়েছে a ইকুয়াল টু 2 by 2 অর্ডার স্কয়ার ম্যাট্রিক্স a ইকুয়াল টু 2 1 3 5। এবার এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা এখানে হচ্ছে a - xin ইকুয়াল টু 0। এইটা সলভ করলে আমরা পাবো x² - 7x + 7 ইকুয়াল টু 0। তাহলে আমরা Cayley-Hamilton theorem স্টেটমেন্ট অনুযায়ী জানি every square matrix satisfied its characteristic equation। তাহলে x এর জায়গায় যদি আমরা a বসাই তাহলে আমরা পাবো a² - 7a + 7i2 ইকুয়াল টু 0 বাই Cayley-Hamilton theorem। তাহলে এটাকে সিম্পলিফাই এই দুটো a² - 7a এখান থেকে আমরা a কমন নিয়েছি আর 7i2 এটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিয়েছি। তারপরে এই যে -7 এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে -1/7 a * a - 7i2 ইকুয়াল টু i2। এবার এই এটাকে যদি আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে আমরা পাবো a ইনভার্স ইকুয়াল টু -1/7 a - 7i2 ইকুয়াল টু 1/7 ইকুয়াল 1/7। এবার a - 7i2 এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে একটা 2 by 2 অর্ডারের ম্যাট্রিক্স পাবো, যেটা হচ্ছে 5 - 1 - 3 2। তাহলে আমরা Cayley-Hamilton theorem ইউজ করে ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে পারি। নেক্সট হচ্ছে Cayley-Hamilton theorem ইউজ করে আমরা কোন ম্যাট্রিক্সের পাওয়ারটা আমরা বের করতে পারি। যেমন যদি a যদি একটা স্কয়ার ম্যাট্রিক্স দেওয়া থাকে অফ অর্ডার n, তাহলে সেখান থেকে আমরা a টু দি পাওয়ার n ও বার করতে পারবো ইউজিং Cayley-Hamilton theorem। এখানে একটা एग्जांपल দিয়ে বলা আছে a হচ্ছে একটা 2 by 2 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে এখানে এই Cayley-Hamilton theorem ইউজ করে আমি a টু দি পাওয়ার 50 ও বের করতে পারবো। তাহলে Cayley-Hamilton theorem ইউজ করার জন্য প্রথমেই আমরা যে এই ম্যাট্রিক্সটা নিয়েছি সেটার এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বার করলাম, সেটা বেরিয়েছে x² - 2x + 1 ইকুয়াল টু 0 বাই Cayley-Hamilton theorem a satisfied its characteristic equation। তাহলে a² - 2a + i2 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা একটা রিলেশন ফাইন্ড করেছি a² - a ইকুয়াল টু a - i2। এবার বোথ সাইডে যদি a দিয়ে মাল্টিপ্লাই করা হয় ইকুয়েশনটাকে তাহলে আমরা পাবো a কিউব - a ইকুয়াল টু a - a²-a। এবার এটা মানে অলরেডি আমরা জানি a - i2। এইভাবে এই প্রসেসটা যদি চলতে থাকে তাহলে আমরা ফাইনালি পাবো a টু দি পাওয়ার 50 - a টু দি পাওয়ার 49 ইকুয়াল টু a - i2। এবার এই যে যতগুলো রেজাল্ট পেলাম এগুলো সবগুলো যদি আমি অ্যাড করি তাহলে ফাইনালি পাবো a টু দি পাওয়ার 50 ইকুয়াল টু 50 a - 49 i2। therefore এটা যদি আমরা ক্যালকুলেশন করি মানে এখানে a এর ভ্যালু এখানে i2 এর ভ্যালু যদি বসাই তাহলে ফাইনালি a টু দি পাওয়ার 50 ইকুয়াল টু পাবো 2 by 2 অর্ডারের ম্যাট্রিক্স, দ্যাট ইজ 150 0 1। থ্যাংক ইউ।